নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি এবং পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। তাছাড়া গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য এই ফুলকপির এই ফুল অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ফুল অংশগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপির এই ডাঁটার অংশটাকেও আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ ফুলকপিটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটার অংশটাও আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ফুলকপিগুলো দেখুন, এভাবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকেও আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলু আর এই ফুলকপিটা আমি জলে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি জলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ। জলের মধ্যে হলুদ এবং লবণটাকে আমি মিশিয়ে নিলাম। এখন ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এখন ফুলকপি আর আলুটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। সমস্ত ফুলকপি আর আলু জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড তেল। গরম তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা। ফোড়নে শুকনো লঙ্কা আর জিরাটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা অনেক রকমভাবে ফুলকপি রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ছোটো বড়ো সবারই ভীষণ ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 2 কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু 50% সেদ্ধ হয়েছে, তাই আবারও আমি ঢাকা চাপা দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নেব একটু। তবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এখানে আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আশা করি বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। এটাকে মুখরোচক করার জন্য এখন আমি দেবো চাট মশলা 1 চামচ। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। তাছাড়া যদি ম্যাগি মশলা বা চাট মশলা না থাকে, তাহলে আপনারা জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তবে এই চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণ মুখরোচক হবে। চাট মশলাটা দেওয়ার পর আমি এইভাবে নেড়ে চেড়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ফুলকপির একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা আমার এখানেই হয়ে গেছে, আর আপনারা দেখতেই পেলেন কত সহজ এবং সাধারণ একটা রেসিপি। আর দেখুন বন্ধুরা, এখানে এই ফুলকপি ভাজিটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।